আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি আবির। প্রথমেই সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ। অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত। বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন আফগান স্পিনার। আমাকে মেরে ফেলার চেষ্টা না করলে শরীফুলকে ক্ষমা করে দিতাম সাইফ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ডক্টর জাহিদ বলেন, আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ৮ জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন। তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি, জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে ডক্টর জাহিদ বলেন, মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন। তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ। অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছা দিয়ে সমর্থিত। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকার গঠন বিষয়ে রাষ্ট্রপতি সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছে মতামত চান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। উপদেষ্টা পরিষদের সদস্যরা শপথ নেন। অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে পাঠানো রেফারেন্স ও মতামতের প্রক্রিয়া নিয়ে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মাহমুদের রাজির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ১৩ জানুয়ারি রিটটি সরাসরি খারিজ করে আদেশ দেন। রিট খারিজ করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশিত হয়। বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশী থারুরের আহ্বান। ভারতের কংগ্রেস দলীয় নেতা, লোকসভা সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর বলেছেন, ভারত কোনো নির্দিষ্ট দল বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের চেয়ে সকল বাংলাদেশিদের কল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে নয়াদিল্লির ইঙ্গিত দেওয়া উচিত। গত সোমবার নয়াদিল্লিতে বিদেশি গণমাধ্যমের কর্মীদের সংগঠন ফরেন করসপন্ডেন্স ক্লাবে এফসিসি একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে এ পরামর্শ দেন বলে দেশটির সংবাদ মাধ্যম পিটিআই-এর বরাতে জানিয়েছে দ্য প্রিন্ট। শশী থারুর বলেন, বাংলাদেশে যা ঘটছে তা নিবিড়ভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে নয়াদিল্লিকে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, প্রতিবেশী দেশটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে এবং যদি সেখানে প্রতিকূল সরকার ক্ষমতায় আসে তাহলে ভারত খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে এবার ছিটকে গেলেন আফগান স্পিনার। এবার চোটের ধাক্কা আফগানিস্তান দলে। পিঠের চোটে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে ছিটকে গেলেন আফগান স্পিনার আল্লাহ গজনফর। ছন্দে থাকা গজনফরের চোটে কপাল খুলেছে আফগানিস্তানের বাহাতি স্পিনার নানগয়াল খারতির। গজনফরের ছিটকে যাওয়া আফগানিস্তানের জন্য বড় ধাক্কা। আফগানিস্তানের হয়ে মাত্র ১১ ওয়ানডে ২১ উইকেট ও একটি টেস্টে ৪ উইকেট খেললেও এই স্পিনার এরই মধ্যে তারকা হয়ে উঠেছেন। সর্বশেষ খেলেছিলেন সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি-20 লিগে। আগে থেকেই চোটের কারণে দলে নেই আরেক স্পিনার মুজিবুর রহমান। গজনফর চড়ে পড়েছেন মূলত আফগানিস্তানের সর্বশেষ টেস্ট সিরিজে। বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে গত ডিসেম্বর টেস্ট খেলেছিল আফগানিস্তান। সেই চোট নিয়েই খেলেছেন টি-20 লিগে। আমাকে মেরে ফেলার চেষ্টা না করলে শরীফুলকে ক্ষমা করে দিতাম সাইফ। ১৫ জানুয়ারির মধ্যরাতে বাড়িতে দুষ্কৃতীর ছুরিতে গুরুতর জখম হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সেই রাতেই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন অভিনেতা। দিন ৫ পর গত ২১ জানুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাইফ। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা জানিয়েছেন, বিরাট বিপদ থেকে অল্পের জন্য বেঁচে গেছেন অভিনেতা। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নিজের আবাসনের নিচে দেহরক্ষীদের ঘেরা টোপে বীর দর্পে হাঁটতে দেখা গিয়েছিল সাইফকে। সঙ্গে ছিলেন স্ত্রী কারিনাও। সেই দৃশ্য দেখে নেটপাড়ার একটি বড় অংশ প্রশ্ন তোলেন, আদৌ কি আহত হয়েছিলেন সাইফ, নাকি পুরো ঘটনায় প্রচারে থাকার জন্য ছিল? এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।